বললো যে সবাই আমার সাথে এরকম করছে, ভাইয়া হচ্ছে দরজা খুলে দিচ্ছে। তা আমি করছি যে তোর সাথে এরকম করলো, তা আমি তো টের পেলাম না, করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। এবার আসিয়ার বোন হামিদার এক বক্তব্যে তৈরি হলো নতুন জল্পনা। প্রশ্ন উঠেছে, আসিয়ার ধর্ষণকারী যখন আইন আদালতে জল অনেক দূর গড়িয়েছে, তখনই কি হামিদা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন? যেখানে এরই মধ্যে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করে নিয়েছেন হামিদার লম্পট শ্বশুর, সেখানে 90 দিনের মধ্যে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হামিদার স্বামী সজীবের বিচার হওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যেহেতু হামিদা তার স্বামীকে নিয়ে বলেছে সেদিন ঘটনার দিন রাতে শুধুমাত্র দরজা খুলে দিয়েছিল তার স্বামী সজীব, এমনটাই মৃত্যুর আগে বলেছিল ধর্ষিত আসিয়া। আসিয়ার বরাত নিয়ে হামিদা আরও বলেছেন সেই ঘটনাটি তার শাশুড়ির সামনেই ঘটানো হয়, কিন্তু তিনি সব দেখেও কোনো প্রতিবাদ করেনি। এমন বক্তব্যের মধ্য দিয়ে হামিদা স্পষ্টত বুঝিয়েছেন যে তার শ্বশুর মূল দোষী এবং বোন আসিয়ার মৃত্যুতে সে একবারও তার স্বামীর ফাঁসি চায়নি। তাই এখন প্রশ্ন উঠেছে, সত্যিই কি স্বামীর বিচার চায় না হামিদা? যদিও এখনও আসিয়া ধর্ষণ হত্যা মামলায় সাক্ষীদের ডাকা হয়নি আদালতে, শুধুমাত্র অভিযুক্ত 4 আসামির লম্পট শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাবেদা বেগম, স্বামী সজীব ও দেবর রাতুলকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে হয়তো সাক্ষীদের ডাকা হবে। এদিকে হিটু শেখের একমাত্র মেয়ে দাবি করেছেন এই কাজের সাথে তার মা জড়িত নয়, যে অন্যায় করেছে তার শাস্তি হোক, তবে তার মাকে ছেড়ে দেওয়া হোক। এছাড়া কাজটা যে কোনো একজন ঘটিয়েছেন, 3 জন মিলে আসিয়াকে ধর্ষণ করেনি। তিনি মনে করেন তার 2 ভাইও হয়তো এর সঙ্গে জড়িত নয়। তার এমন বক্তব্যে নতুন রহস্য তৈরি হয়েছে। আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি, কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যে কোনো একজন করেছে।